হুজুরের কি সমস্যা? হুজুরের সব সময় খাইলে বেয়ানে বড় বড় যায়, খাইলে আরো বলাইবো মেয়ে ফাগলামি নাকি? আমরা মসজিদে ছাতা দিই না? হ্যাঁ, হুজুর কোন আছে? হুজুর লাগাইছে কথা আছে, হুজুর লাগাইছে কথা আছে, হুজুর কি ফাগলামি করে নাকি এগুলো? ইমাম সাহেব, কই আপনি? সাহেব কথা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবার সাহেব, এটা তো ভালো লাগলো না। কি কাজ? আপনার সকালবেলা ক্লিয়ার বাদ গেলেন, এই ব্যানে ভরে যাই আপনি আরো সমানে বলানো শুরু করছেন। হ্যাঁ ভাই, সকালবেলা আপনার বাড়িতে গিয়েছিলাম, সবাইকে তো আমি মুসল্লি হিসেবে একটা কর্তব্য যে আমার মুসল্লি সবাই যেন মসজিদে আসে নামাজ পড়ে, তো আপনাকে আমি মসজিদে পাই নাই, এই জন্য হয়তো আপনি অসুস্থ নাকি, এই জন্য আপনার বাড়িতে গেছিলাম যে আপনার কি সমস্যা, এই জন্য আমি দেখাশোনা করার জন্য গেছিলাম। মিয়া ফাগলামি করেন নাকি, ফাজলামি করেন নাকি? মিয়া আমরা সাদা দিনে আপনি নামাজ পড়ানোর দরকার, নামাজ পড়ান আপনি কে নামাজ পড়েন? এগুলো আমরা জিজ্ঞাসা করার দরকার নেই। আমি কেন আমার বাসায় গেলেন আজকে? আমার ভাবি আমাকে কতগুলো কথা বলে আমি নামাজ পড়ি না, ওইটা করি না, সেটা করি না। জানেন আমি সমাজের ভিতরে একটা নামি দামি ব্যক্তি, আমাকে আপনি কেন? আপনার খবরদার, আপনি যদি আমাকে আর ফার্দার এই ধরনের কথা বলেন, আপনার মসজিদে আপনারা ডাকেন, আপনাকে আর এই মসজিদে রাখা হবে না। আপনাকে আমি সাপ বলে দিলাম। ফাগলামি করেন নাকি মিয়া? খান তো আমাদের বাড়িতে, খাইকে শরীরটা মোটা বানাইতেছেন মিয়া, কাজ কাম নাই আপনার? আচ্ছা ঠিক আছে ভাই, যদি আমার এই কাজ যদি আপনার কাছে খারাপ মনে হয়, তাহলে আপনার বাড়িতে আমি আর যাব না। তবে মনে রাখবেন যে একদিন মরণ আপনারও হবে, আমারও হবে, তবে ওই কথাটা আপনি স্মরণ রাখবেন, ঠিক আছে ভাই? আগে মরণ হক হরে মিয়া, মরলি আর কি এলাকার মরলি আর কি মারিতে হতে না দিব, এটা না আর কিছু হইব নি আর। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আর কিছু বললাম না। মসজিদে ইমাম সাহেবের মতন থাকেন মিয়া, ফাজলামি করার জায়গা না মিয়া, ফাদ্দালের ধরনের কাজ করবেন না, খবরদার বলে দিলাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমি এখন কথা কইতাম, আর বড় ভাইটা মারা গেছে। আলহামদুলিল্লাহ। কে মারা গেছে? আমার বড় ভাই আব্দুল হক, এর জানাজার কথাটা বলে দিন ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে ভাই, দুঃখের বিষয়, আপনার ভাই সব সময় আমাদের পিছনে লাগে থাকতো। এই আব্দুল হক ভাইকে আমি চাইছিলাম উনি 5 ওয়াক্ত নামাজ পড়ুক, দিনের পথে আসুক, কিন্তু কখনো আমাদের কথা শুনে নাই, মসজিদেও আসে নাই, কখনো আমাদের কথাও গুরুত্ব দেয় না, শুধু সমালোচনাই করছে। তো ভাই আসলে কথা হচ্ছে যে কি, আমি এই এলানটা করতে পারবো না। কারণ হচ্ছে যদি আপনি এই এলানটা আমি করি, তাহলে আমি সভাপতির কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আপনি সভাপতির কাছে গিয়ে একটু অনুমতিটা নিয়ে আসেন, তারপর আমি বলতে পারবো, প্লিজ ভাই। আরে বড় ভাই, এমন কি কাজ করলেন? আপনার মৃত্যুর কথা ও সভাপতির অনুমতি আনা লাগে, মসজিদে ওই জন্য কইতেছে না। মানুষটারে কত মহাব্বত করছিলাম, চাইছিলাম মানুষটা একটু দিনের পথে আসবে, নামাজ পড়বে। কি হইলো, ক্ষণিকের দুনিয়া। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে এখন কথা কইতে আসছি। কি কথা কইবেন সাহেব, বলেন না। সভাপতি সাহেব, আর ভাইটা মৃত্যুবরণ করেছে, কারণ হুজুরের কাছে আসছি, আর ভাই জানা থাকার কথা কইবেন না। হুজুরে কইছে কি আপনার জানা থাকার কথা কইতে দিত না, আপনার কাছে আইতো, কারণ আপনি হুজুরে কই দেন না একটু। আমার বড় ভাই মসজিদে অনেকক্ষণ হয়ে গেছে, একটু বলে দেন না। উরুমিয়া আনের ভাই উড়া বছরে একদিন মসজিদে আয় না, মসজিদের একদিনও চান্দা দেয় না, আনের ভাই কি জানা দেওয়া হবে? জানা থাকেন দিতেন না সভাপতি সাহেব, জানা থাকেন দিতেন না, তাহলে জানা আমরা কোনায় দিব খবর জানি। উরুমিয়া আনের ভাই যেনে জানা দিবেন হিয়ানে নেন। দুরুমিয়া আনের ভাই উড়া বছরে মসজিদে আয় না, মসজিদের একদিনও চান্দা দেয় না, আনের ভাই কি জানা দেয়? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ